দেখি আমরা তাদেরকে যে এরা কিছু বলেনি, যদি বলে আলহামদুলিল্লাহ যে এটুকু বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু কোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো গাইস, আজ লুকান্দি জমিনের মধ্যে আজকে জমিনে পানি দেওয়ার জন্য আসছি। শুভ সকাল। এখন জমিনে ধান বাইর হয়েছে, পানি না দিলে তো সমস্যা, তাই আমরা মেশিন নিয়ে আসছি জমিতে পানি দেওয়ার জন্য। সবাই দোয়া করবে। ফসল খারাপ হয়েছে না, এই জমিনে খুব ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা মনে করি খুবই ভালো হয়েছে। ভুট্টা জমি, এই যে ভুট্টা কত বড় বড় ফলন, এই জমি এই যে বেগুন বেগুন দর্শক আছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। ভুট্টা জমি আছে, ভুট্টা জমিতে খুব ফলন ভালো হয়েছে। ইরি জমিতে খুব ভালো ইরি জমি হয়েছে, খুব ভালো জমি জামাগুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগে জমিগুলো দেখলে, খুব ঠান্ডা লাগে, ঠান্ডাও খুব ঠান্ডা। আসছি আসছি এই জায়গায় ধান দেওয়ার জন্য জমিতে খুবই ভালো। আমাদের ঐতিহ্যবাহী উলুকান্দি গ্রামে যে জমিগুলো আছে, সবাই যদি আমরা ফসল ফলাই, তাহলে আমার মনে হয় আমাদের আর অভাব অনটন থাকবে না। আমি মনে করি সবাই এগিয়ে আসার জন্য, যাতে কৃষি, আমরা যে কৃষি লোক, আমরা যে কৃষি জমি করি, এগুলো করার দরকার। আবাদ না রাখিয়া ফলানো দরকার আমি মনে করি আর কি। কারণ এখন চাউলের দাম আর তেলের দাম যেই বাড়ছে, মানে লাগামহীন। মধ্যস্থ লোকেরা তেল কিনা সম্ভব না। চাউল ৩,৫০০ ৪,০০০ টাকা বস্তা, কিভাবে আমরা কিনবো বা খাবো?